চাওয়া হয় এবং হিসাব পেশ করা হয়। কি এমন পরিস্থিতি হলো যে আজকে স্পেশাল মিটিং ডেকে কাউন্সিলররা চেয়ারম্যানকে হিসেব চাইছে? হিসাব নিকাশের ব্যাপারে কিছু থাকলে চাইতেই পারে, দোষের কিছু নেই, কোথাও এটা চাইতে পারে। তবে অডিট তো হয় প্রত্যেক বছর, যখন অডিট হয় অডিট রিপোর্টের মধ্যে সব পাওয়া যায়। সুতরাং অডিট হবেই, অডিটের সময় সব জানাই যাবে। তাছাড়া টুকটাক যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে সেটা করতেই পারে চেয়ারম্যানকে। দাদা, ভোটের আগে 4 মাস নাকি বেহিসাবি খরচ হয়েছে বলে কাউন্সিলররা অভিযোগ করেছে। দেখো, আমি আসি নাই, আমি বেহিসাবি খরচ করলে সেটা তো অডিট হবে। হ্যাঁ, হিসাবের মধ্যেই থাকতে হবে। বেহিসাবি যদি হয়ে থাকে সে অডিটেই ধরা পড়ে যাবে। সুতরাং ওটার জন্য অত চিন্তা কিছু করা না। দীর্ঘদিন থেকে শোনা হচ্ছিল নাকি আপনি নাকি অনেক টাকা রেখে গেছেন, অনেক কোটি টাকা। আপনি কত টাকা কি আমি নিয়ে গেছি না এখনকার চেয়ারম্যান নিয়ে গেছি? না, নিয়ে যাওয়ার কথা বলছি। খরচ করে ফেলছে, কিভাবে খরচ করছে সেটাই জানতে চাইছি। কত টাকা খরচ হয়েছে দাদা? কত টাকা খরচ হয়েছে এটা তো সব বলা যাবে না তোদের। যা টাকা যেখানে প্রয়োজন হয়েছে সেই টাকা খরচ করা হয়েছে ডেভেলপমেন্টের জন্য, পৌরসভার ডেভেলপমেন্টের জন্য, পৌরসভার আরও কাজ করার সুবিধা সুন্দরভাবে করার জন্য। কর্মীরা অস্থায়ী কর্মীরা হিসাব ওভাবে হয় না, ওটা অডিট হয়ে যখন হবে তখন পুঙ্খানুপুঙ্খ পাওয়া যাবে। দাদা, অস্থায়ী কর্মীরা শঙ্কিত রয়েছেন, তাদের বেতন ঠিকঠাক হবে কিনা এই বিষয়টা দেখা যাক। অস্থায়ী কর্মীদের ঠাকুর মদন মোহনের প্রার্থনা করি অস্থায়ী কর্মীদের যাতে কোনো অসুবিধা না হয়। আমরা সবাই বসেছি, সেই ব্যাপারে আলোচনা হয়েছে যাতে আয় বাড়ানো যায়। সবাই মিলে আয় বাড়িয়ে যাতে অস্থায়ী কর্মী যারা আছে তাদের যাতে একেবারেই অসুবিধা না হয়, তাদের যাতে শঙ্কিত না হয়, নিশ্চিন্তভাবে তারা যাতে কাজ করতে পারে সারা বছর পারে, তার জন্য আলোচনা করা হয়েছে। এবং এর জন্য যে অ্যাসেসমেন্টটা বকেয়া রয়েছে সেই অ্যাসেসমেন্টটা করার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তাহলে যেটা হবে একটা ভালো ফান্ড 10-12 কোটি 15 কোটি টাকা 20 কোটি টাকার মতো এবার, কারণ এর মধ্যে আরও অনেক বাড়িঘর হয়েছে, 20-25 কোটি টাকা বছরে এক্সট্রা আসবে। ওই টাকাটা যখনই আসবে তখন অস্থায়ী কর্মী, স্থায়ী কর্মী এবং যারা রিটায়ার করবে, গ্র্যাচুইটি, পেনশন, সমস্ত কোনো ব্যাপারে এবং ডেভেলপমেন্টের ব্যাপারে কোনো অসুবিধা হবে। তাহলে অ্যাসেসমেন্টটা আবার থেকে চালু করার সিদ্ধান্ত। যে অ্যাসেসমেন্টে আমরা করছিলাম সেই অ্যাসেসমেন্টটা তো তখন কমপ্লিট করা যায়নি, যে কোনো কারণেই হোক। সেই অ্যাসেসমেন্টটা আবার আমরা করবো। অ্যাসেসমেন্টটা করলে 25 কোটি 30 কোটি টাকার মতো আয় বছর এক্সট্রা। সুতরাং ওই আয়টা যখনই হবে তখন আমাদের অস্থায়ী কর্মী তাদের বেতন, স্থায়ী কর্মীদের গ্র্যাচুইটি, বেতনের একটা অংশ আমাদের দিতে হয় এই টাকাগুলো। এবং তাছাড়া শহরের যে ডেভেলপমেন্ট, খালি তো মাইনা দিলে হবে না, নাগরিকদের কিছু চাহিদা থাকে, কোথাও ড্রেন করার, কোথাও রাস্তা করার, কোথাও জলের ব্যবস্থা করার, এই সমস্ত। তারপরে যে জলের একটা প্রকল্প আমরা অনেক দিন নিয়ে ঘুরছি, 53 কিলোমিটার একটা সারফেস ওয়াটার আমরা ল্যান্ডও কিনে রেখে দিয়েছি, ওদেরকে দিয়েছি। সেটা ইলেকশনের জন্য পিছিয়ে গেছে, আবার ওটা তদবির করতে হবে। তদবির করে ওই টাকাগুলো নিয়ে এসে জলের কিছু কিছু জায়গায় একটু করে সমস্যা আছে, পুরানো লাইন আছে, লাইনগুলো চেঞ্জ করার ব্যবস্থা করা এবং যাবতীয় যে সমস্ত কাজ রয়েছে। এবং পৌরসভা যাতে এই যে গৌরবের সাথে চলছে এটা যাতে কোনো রকম না হয়, ব্যাহত না হয়। যারা অস্থায়ী শ্রমিক কর্মচারী তাদের মাইনা যাতে একদিনের জন্য হোল্ড না হয়, যাতে সারা বছর নিশ্চিন্তে তারা আসতে পারে, নিশ্চিন্তে কাজ করতে পারে, 1 তারিখ 2 তারিখের মধ্যেই যাতে তারা মাইনাটা পেতে পারে, কারণ তাদের এই মাইনাটাই একমাত্র ভরসা। সুতরাং সেই ব্যাপারে গ্যারান্টি করার জন্য সবাই শ্রমিক আমরা কাউন্সিলর বসি। আমরা আবার এর মধ্যে আবারও বসে কীভাবে আয় বাড়ানো যায়, কীভাবে এদের মাইনাগুলো গ্যারান্টেড করা যায়, এই ব্যাপারে আমরা। দাদা, এই কর অ্যাসেসমেন্ট নিয়ে তো তখন মুখ্যমন্ত্রী তৎকালীন